আসসালামু আলাইকুম। এটা হলো চট্টগ্রামের একান মোড়। এখান থেকে এখন বাসে করে যাব কুমিল্লা ১৪ গ্রাম মিরসানি বাজারে কোরবানির গরু দেখতে। এখন বাজে সকাল ৭টা। সকাল ৭টায় আমাদের বাস ছেড়েছে চট্টগ্রামের একানের মোড় থেকে। আমরা এরই মধ্যে ফেনীতে পৌঁছে গেছি। ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে সেই যেন কোনো প্রাইভেট কার চালাচ্ছে। ফ্লাইওভারের উপর দিয়ে ফেনী মহিপাল ক্রস করতেছি এখন। আমরা পৌঁছে গেলাম কুমিল্লা ১৪ গ্রাম মিরসানি বাজারে। এখানে আজকে একটা গরুর হাট, আজকে না, আমরা মনে করছিলাম আজকে একটা হাট বসবে, কিন্তু এখানে স্থানীয়দের কাছ থেকে যে এটা জানতে পারলাম সেটা হলো হাটটা আজকে এখানে বসবে না, এটা বসবে আগামীকাল। এখন ওদের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম, সেটা হলো এখানে আরও 2টা হাট বসবে। একটা হলো চুয়ারা বাজারে, আর একটা হলো কুমিল্লা চান্দিনায়। আমরা এখন ওখানে চলে যাব। ওখান থেকে একটা অটো নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। পৌঁছে গেলাম মিয়া বাজারে, কুমিল্লা মিয়া বাজার। এখানে এসে হালকা একটু নাস্তা পানি সেরে আবার যাত্রা শুরু করলাম চুয়ারা বাজার উদ্দেশ্যে। আমরা এখনো কুমিল্লা শহরের বাইরে, সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন। চুয়ারা বাজার পড়ছে কুমিল্লা দক্ষিণ সদরে। এটা হলো চুয়ারা বাজার। আমরা পৌঁছে গেছি চুয়ারা বাজারে। এখান থেকে একটু সামনে হেঁটে গেলেই গরুর বাজার, কোরবানি গরুর হাট। শুরুতেই ছাগল, বেশ কতগুলা ছাগল দেখতে পাচ্ছি। শুরুতেই দেশীয় জাতের গরু। বেশ জমজমাট একটা গরুর হাট। এখানে গাভীও দেখা যাচ্ছে প্রচুর, এগুলো সব গাভী। গাভীও দেখা যাচ্ছে অনেকগুলা, এগুলা গাভী সব।
হাটের এই দিকটায় গাভীর পরিমাণ বেশি, এগুলো সব গাভী। কেমনে কিনবো একান্নি এদিকে কিছু কঙ্কালসার গরু দেখা যাচ্ছে, এগুলা দামেও সস্তা, এগুলা নিয়ে অনেকে এগুলা নেয়, এগুলাকে ঠিকঠাক করে একটু মানে ফিটনেস ভালো করে তারপর এগুলাকে বিক্রি করা হয়। এখানে কেউ আনছে একটা, কেউ দুইটা, কেউ 10টা, 12টা, 15, 20টা এরকম। আবার অনেক ব্যাপারী দেখতেছি এখানে বাইরে থেকে আসছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে, বগুড়া থেকে। হাটের এই পাশে দেখতে পাচ্ছি সব দেশি গরু, বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি। এই যে ব্যাপারীটিকে দেখতে পাচ্ছেন, উনি আসছে বগুড়া থেকে, 12টি দেশি গরু আনছে উনি, বেশ সুন্দর সাইজের। ওর গরুগুলো আমাদের বেশ পছন্দ হয়েছে, এই গরুগুলা, দেশীয় গরুগুলা, কিন্তু দামটা দিছে একটু বেশি, প্রতিটি দাম দিছে 1,30,000 টাকা করে। এই গরুটার দাম দিতেছে প্রায় 2 লাখের উপরে। চট্টগ্রামের সাথে কুমিল্লার গরুর দামের খুব একটা বেশি পার্থক্য দেখলাম না, প্রায় কাছাকাছি। আমার ভাগিনা পারভেজ হোসেন রাজু ব্যাপারীর সাথে কথা বলতেছে, এরা এত সহজে গরু ছাড়বে বলে মনে হয় না। আমরা এখানে এসেছি যদি চট্টগ্রাম থেকে দামে একটু সস্তা পাই, তাহলে 8-10টা গরু একসাথে নিয়ে একটা ট্রাকে করে চলে যাব, কিন্তু দাম দেখতেছি প্রায় চট্টগ্রামের সাথে মিলে যাচ্ছে। এখানে দরদামে হলো না, এখন এখান থেকে যাচ্ছি কুমিল্লা চান্দিনা বাজারে। কুমিল্লা শহর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ছিমছাম একটা শহর। একটা অটো রিকশায় করে আমরা 4 জন যাচ্ছি। সামনে একটা বাস স্টেশন রয়েছে, ওইখান থেকে বাসে করে যেতে হবে কুমিল্লা চান্দিনা। কোনটা যাবে এটা? আমরা পৌঁছে গেলাম চান্দিনা বাজারে। এখান থেকে আবার একটি সিএনজি নিয়ে যেতে হবে গরুর হাটে। চান্দিনা বাজার থেকে 150 টাকা দিয়ে একটা সিএনজি অটো রিক্সা নিয়ে আমরা পৌঁছে গেলাম চান্দিনা গরুর হাটে। ঢুকতে এখানে চোখে পড়ল বেশ বড় বড় সাইজের বলদ গরু, বিশাল বিশাল বলদ। অনেক বড় বড় সাইজের বলদ দেখতে পাচ্ছি এখানে। দেশীয় জাতের গরুও রয়েছে।
এখানে বলদ গরুর সংখ্যা চোখে পড়ার মতো। সারি সারি সব বলদ গরু, বিশাল বিশাল সাইজের, দেখতে বেশ সুন্দর লাগে এই বলদ গরুগুলা। এই ধরনের এই সাইজের বলদ গরুগুলা আমাদের চট্টগ্রামের কোরবানির হাটে এখন আর আগের মতো দেখা যায় না। সাদা বলদ, এই ধরনের বলদ গরুগুলো আমার খুব পছন্দের। বড় সাইজের সাদা বলদ, লাল কালারের বলদ, এখানে সাদা লাল দোনো কালারের রয়েছে। আর সাইজগুলোও বেশ একেবারে চোখে পড়ার মতো, অনেক বড় বড় সাইজ। এখানে বলদ গরুর সংখ্যাই বেশি, বিশাল বিশাল সাইজের লাল কালারের সাদা কালারের বলদ গরুর সংখ্যাই বেশি। এদিকে কিছু দেশি গরু দেখা যাচ্ছে। ভাই এই হাটের অবস্থাও সোয়ারা বাজারের মতো। ব্যাপারীরা গরু ছাড়তে চাচ্ছে না। গরু আছে প্রচুর, কিন্তু এরা দাম ধরে বসে আছে। এখানে যেই দাম দিতেছে চট্টগ্রামের দামের সাথে প্রায় মিল, তাহলে এখান থেকে নিয়ে গিয়ে আর কী লাভ হবে? গাড়ি ভাড়া দিয়ে এখান থেকে ট্রাক ভাড়াও আসবে অনেক টাকা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।